4 বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় হুগলির খানাকুলে। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর গ্রামে। মৃত শিশুটির নাম কৃষ্ণ কোলে। সৎ মায়ের হাতে খুন হতে হয়েছে শিশুটিকে, এমনই অভিযোগ করে স্থানীয়রা। গ্রেপ্তার করা হয়েছে সৎ মাকে। চোখ রাখবো এবারে সেই খবরের বিস্তারিত অংশে। 4 বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, চাঞ্চল্য ছড়ালো হুগলির খানাকুলে। শনিবারে মর্মান্তিক ঘটনাটি ঘটে জগন্নাথপুর গ্রামে। মৃত শিশুটির নাম কৃষ্ণ কোলে। সৎ মায়ের হাতেই খুন হতে হয়েছে ওই দুধের শিশুকে, এমনই অভিযোগ করেন স্থানীয়রা। গ্রেপ্তার সৎ মা। জানা গেছে 2018 সালে খানাকুলের স্বর্ণেন্দু কোলে ভালোবেসে বিয়ে করেন কাইবা গ্রামের প্রতিমা বক্সিকে, কিন্তু অল্প দিনের মধ্যেই প্রতিমার মৃত্যু হয় শারীরিক অসুস্থতার কারণে। তখন কৃষ্ণের বয়স ছিল মাত্র 2 বছর। মায়ের মৃত্যুর পর থেকেই কৃষ্ণ ঠাকুমা ও দিদার কাছেই থাকত। এরপর স্বর্ণেন্দু ফের বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী সোমা দাস ঘাটাল থানার মারিটা গ্রামের বাসিন্দা। নিজের প্রথম স্বামী ও এক সন্তানকে ছেড়ে অন্য এক সন্তানকে নিয়ে স্বর্ণেন্দুর বাড়িতে থাকতে শুরু করে। তবে কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক আদৌ মধুর ছিল না বলেই দাবি পরিবারের। দিন 15 আগে স্বর্ণেন্দু কোলে সোনার কাজের জন্য সুরাটে চলে যান। শনিবার হঠাৎ খবর আসে যে কৃষ্ণ আর নেই। শিশুর মৃত্যুর ঘটনায় তখনই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপরে সৎ মায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্য থেকে আত্মীয়রা। সৎ মায়ের বিরুদ্ধে ওই দুধের শিশুকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ ওঠে। শনিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন পরিবার। সৎ মা সোমাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন আরামবাগ মহকুমা হাসপাতালে তোলা হয়। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা। আমি ঘরে থাকিনি, আমি কিছু জানিনি। আমি ছেলেটাকে রেখে চলে গেছি। আমার মেয়ের শরীর খারাপ করেছে, আমি হসপিটালে গিয়ে আমি সেখানে দেখাচ্ছি আমার মেয়েটাকে দেখে ঘরকে এসেছি। আমি জানিনি। এসে আমি মেয়ের ঘরে শুয়ে পড়েছিল একবার। আবার আমি বলছি ফোন কর না গো, আমার ছেলেটাকে আমার লাতি কী করছে বলে আমার মেয়ে ফোন করেছে। আমার মেয়ে ফোন করতে আমার ছেলে বলছে কি হয়েছে জানিনি, পিঁমড়ে তাকে খেয়ে নিয়েছে গো। আমি বলছি ওর বাড়ি পিঁমড়ে খেয়ে নিচ্ছে কি গো, তাকে তাড়া না গো, তাকে ডাক্তার দেখা না গো। আমার কি করছে গো, আমার কি করলো গো গোপালটাকে, আমার কৃষ্ণকে কি সর্বনাশ করলো গো। আমার তাকে ডাক্তার দেখাতে বল না গো, কি করেছে, পিঁমড়ে খেয়ে নিচ্ছে কেন গো। আমার গরম করে খবর দিচ্ছে গো। তারপরে বলছে মরে গেছে। আমি বলছি আর রে আবার কি করলো রে, আমি আর কিছু জানিনি গো। আমাকে ফোনে যে আবার বলেছে আমি তেমন শুনেছি, আমি কিছু জানিনি, আমি চলে গেছি, আমি কিছু বলতে পারবো নি গো। আপনার ছেলে কতদিন আগে আবার নতুন করে বিয়ে করেছিল? এই 3 মাস 4 মাস বিয়ে করলো, তার 2টো বাচ্চা। আবার শুনছি নাকি আগের স্বামীর সাথে ওর যোগাযোগ আছে। হ্যাঁ, তারপরে এই যে বিয়ে করে নিয়ে এসছে বাড়ি থেকে, সেখান থেকে কেউ আসে না, কোনো ওর সাথে সম্পর্কই মনে হচ্ছে নেই। এবারে এই 1 মাস 2 মাস বিয়ে হয়েছে, এর মধ্যে এসে যেটুকু শুনছি বাচ্চাটার ভালোই কথাবার্তা বলার মানে বোধ শক্তি আছে। বাচ্চাটা পাড়ায় বলছে, লোকের কাছে বলছে আমার মা আমার গালে চড়িয়েছে, এইখানে গালে মারে, এই গালে মারে চড়িয়েছে। হ্যাঁ, এবার পড়তে যায়, আমরা 2 দিন দেখলাম যে পড়াচ্ছে, ওখানেতে মারছে। ঠিক আছে, পড়তে পারছে না তার জন্য বকছে বা মারছে, ঠিক আছে, কিন্তু এমনি অন্য সময় তো এনি টাইম মারে পুরো। এটা একদম ক্রাইম যাকে বলতে হয়, পুরো ক্রাইম। এখন আসলো, আমরা ভাবছি ওনারা যা করবে তাই ঠিক আছে, তবে এখন আমরা চাইছি যে ওর কঠিনতম শাস্তি হোক, যেন সবাই আঁটকে উঠে ওর দেখে যে এরকম করার সাহস যেন না আর কেউ পায়। এত কষ্ট, মানে প্রত্যেকটা লোক হচ্ছে যে ওর জন্য শোকাহত হয়েছে। দিদি আপনার নাম? ওর মা তো এই 4 বছর আগে রেখে মারা গেছিল গো, থ্যালাসেমিয়া রোগ হয়েছিল। এই তো 3 মাস বিয়ে করেছে। আমার ভাই এতদিন বিয়ে করেনি, আমার মায়ের কাছে বড় হয়েছে গো। কালকে যে আমার মা রেখে মাত্র না নুকিয়ে রেখে আমার বোন হসপিটালে ভর্তি হবে বলে গেছিল গো।
তারপরে যে তাকে বলছে না কি মা চড় মেরে মেরে ফেলেছে গো, ওকে যে একবারেই মেরে ফেলেছে, একবার মরেনে বলে ও নাকি ওর ছেলেটাকে, যেই ছেলে নিয়ে বিয়ে করেছে তার ছেলেটাকে নাকি বাঁহাতে করে চড়িয়ে দিয়েছে কৃষ্ণ। তখন ও জোরে বলছে আমার ছেলেকে মেরেছিস বলে বাঁহাতে করে একবারে চড়িয়ে দিয়েছে, এমন সে একদম দেয়ালে ঠোঁকা খেয়ে মরে গেছে। বলছে মরে গেছে যে মায়ের ঘরে সুকরি দিয়ে পালিয়ে এসেছে, তখনও মরেনি গো। তারপরে এসে বলছে মা মামা করে বলেছে তুই এখনো মরিনি, যে আবার গোলাটাকে টিপে শ্বাস নষ্ট করে মেরে দিয়েছে বলছে। তারপর তারপর কম্বল চাপা দিয়ে রেখে এমন করে মেরেছে, কাউকে ডাকেনি গো। 4টের সময় আমার ভাই ফোন করেছে, যে ফোন করেছে তখন বলছে আমার মা তো এই যে মারা গেছে কি নাম বাচ্চাটা? কৃষ্ণ কোলে। কত বছর বয়স হবে আনুমানিক? এই 4.5 বছর, 4.5 বছর। এই জায়গাটা কি নাম? জগন্নাথপুর। আচ্ছা, এই যে বাচ্চাটার বাবা কি করে? বাইরে সোনার কাজ করে। উনি কি ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।